নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ওয়াটার এটিএম এর শিলান্যাস করলেন রচনা ব্যানার্জি। জৈব সার ফসলের গুণাগুণ নিয়ে সচেতনতা শিবির। ইলেকট্রিক ছাড়াই জীবনযাপন করছেন। অবৈধ বাজি উদ্ধার করল হরিপাল থানার পুলিশ। সুপারস্টার অনুষ্ঠানে সুযোগ পেল ছোট্ট কৌশিকী। বায়ুসেনা কর্মীদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসছি বিস্তারিত খবরে। ওয়াটার এটিএম এর শিলান্যাস করলেন রচনা ব্যানার্জি। নির্বাচনের সময় কথা দিয়েছিলেন জলের সংকট মেটাবো। নির্বাচনে জয়ী হয়ে সেই কথা রাখলেন মঙ্গলবার। সাংসদ তহবিল থেকে হুগলির বিভিন্ন প্রান্তে ওয়াটার এটিএম কলের শিলান্যাস করলেন রচনা ব্যানার্জি। লোকসভা নির্বাচনে হুগলি থেকে নির্বাচিত হন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। নির্বাচনের সময় দেওয়া কথা রাখলেন। মঙ্গলবার সকাল থেকে হুগলি জেলার অন্তর্গত পান্ডুয়া, পোলবা, চুচুড়া সহ জেলার বিভিন্ন বিধানসভার ওয়াটার এটিএম উদ্বোধন করলেন। একই সঙ্গে সপ্তগ্রামের বিভিন্ন এলাকা হাই মাস্ট লাইট উদ্বোধন করেন হুগলি সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা ব্যানার্জি বলেন, যেখানে যেখানে লাইট এবং জলের সমস্যা হচ্ছে সেগুলো আগে মেটানো হবে। আমি সবসময় মানুষজনকে জিজ্ঞেস করি, আমার যে 7টা কনস্টিটুয়েন্সি সব মানুষের সঙ্গে দেখা করে কথা বলে আমি তাদের থেকে জানার চেষ্টা করি তাদের কী আগে প্রয়োজন, কী অসুবিধা হচ্ছে, কোনটা কিনলে তারা সরকারে খুশি হবে। তো সব মানুষের ছোট ছোট কিছু চাহিদা আছে, আমি একটা বলছি চাহিদাগুলো সম্পূর্ণ করতে পারি তাহলে মনে হবে যে হ্যাঁ ঠিকঠাক কাজ হচ্ছে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। জৈব সারের ফসলের গুণাগুণ নিয়ে সচেতনতা শিবির। উত্তর 24 পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের আম্বেরিয়া জৈব সারের তৈরি ফসল অবহেলিত। সবজির গুণাগুণ নিয়ে বিশেষ সচেতনতা শিবির। মূলত আমরা গ্রামে যারা তাদের জীবন জীবিকা কী করে সুনিশ্চিত সাস্টেনেবল ম্যানেজমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সের মাধ্যমে সেটা নিয়ে কাজ করি। তো এটা আমরা এরকম কাজ করি পশ্চিমবঙ্গে, তার মধ্যে আমাদের তার মধ্যে হিঙ্গলগঞ্জ। সুন্দরবনের চাষিদের রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করার আগ্রহী করার জন্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয় ডেভেলপমেন্ট রিসার্চ সার্ভিস সেন্টারের পক্ষ থেকে। সুন্দর একটা কৃষি মেলা আমাদের আম্বেরিয়ায় হচ্ছে, তার জন্য আমরা খুব গর্বিত। তার কারণ ঘরের মেয়েরা বা পুরুষেরা সুন্দরভাবে হাঁস বা মুরগি পালন করে এত সুন্দর। অন্যদিকে জৈব সারের গুণাগুণ সম্বন্ধেও আলোকপাত করানো হয় চাষিদের। হিঙ্গলগঞ্জ ব্লকের ডিআরসির সংখ্যা 23,000 মহিলা সদস্য। হিঙ্গলগঞ্জ ব্লককে একটা তথা পশ্চিমবঙ্গকে একটা বার্তা দিতে চায় যে আমরা যদি সুস্থভাবে বাঁচতে চাই বিষমুক্ত নিরাপদ খাদ্য একান্ত প্রয়োজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস মণ্ডল, ডিআরসিএসসি অ্যাডমিনিস্ট্রেটিভ হিঙ্গলগঞ্জের সভাপতি শাহিদুল্লাহ গাজী, ভিডিও দেবাশিস গাঙ্গুলি এবং হিঙ্গলগঞ্জের বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন সহ প্রমুখ ব্যক্তিরা। এনজিও সংস্থা ডিআরডিসি পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ ব্লকের দীর্ঘদিন ধরে আসে। ওরা শুধু নিরাপদ খাদ্য, আজকে নিরাপদ খাদ্য মেলা, যে বিষমুক্ত যে খাদ্য সেই তার উপর আজকে যে কর্মশালা, এটা খুব ভালো জিনিস। তারা রাসায়নিক সার কম ব্যবহার করত, তারা জৈব সারের উপর তাদের চাষবাস করে তারা কিন্তু তারা জীবিকা নির্বাহ করত। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ইলেকট্রিক ছাড়াই জীবনযাপন করছেন। প্রচণ্ড গরমে মানুষ যেখানে একদিন কিংবা 1 ঘন্টা
কারেন্ট অফ থাকলে সহ্য করতে পাচ্ছেন না, সেখানে বছরের পর বছর এইভাবেই ইলেকট্রিক ছাড়া জীবনযাপন করছেন দক্ষিণ 24 পরগনার বজবজ 1 নম্বর ব্লকের অন্তর্গত বুইতা গ্রাম পঞ্চায়েতের 195 বুথের বাসিন্দা জিয়াউল হক এবং তার পরিবার। ইলেকট্রিক লাইনে অর্থ পরিশোধ করতে না পারায় ইলেকট্রিক কর্তৃপক্ষ তার ঘরের লাইট কেটে দিয়ে যায়। জিয়াউল কর্মসূত্রে বাইরে থাকে, বাড়িতে ফিরে এসে ইলেকট্রিক অফিসে যোগাযোগ করেন এবং লাইন জুড়ে দেওয়ার অনুরোধ জানান, কিন্তু ইলেকট্রিক লাইন এখনো পর্যন্ত জোড়ানো হয়নি। কেন হয়নি বা কেন হচ্ছে না তার সঠিক উত্তর তিনি আজও পর্যন্ত পাননি। লাইট নেই আপনার? হ্যাঁ, 2022 থেকে। এত গরমে কিভাবে এত বছর আছেন? খুব কষ্টের সাথে আছিস। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়ে বিষয়টি কোনো লাভ হয়নি, এমনটাই অভিযোগ করছেন শেখ জিয়াউল হক এবং তার পরিবার। এই প্রচণ্ড গরমে তিনি এবং তার পরিবার অতি কষ্টে জীবনযাপন করছেন। কবে বাড়িতে বিদ্যুতের লাইন পাবেন সেটা নিয়েও পরিষ্কার নন। এই গরম থেকে বাঁচতে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন জিয়াউল। কতদিন ইলেকট্রিক নেই? এইভাবে গরমে কিভাবে আছেন? 2022 থেকে ইলেকট্রিক নেই, খুব কষ্টের সাথে আছে। এমন এত প্রতিটা রাত আমাদের মৃত্যুর সাথে লড়াই করে বাঁচতে হচ্ছে, এমনভাবে আছে আমরা। আর রিসেন্টলি তো আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম, মেরে আমার এই শিরা পুরো ব্লক হয়ে গেছে। এইখানে দেখুন আমার ব্লাড জমে আছে এগুলো। এর আগে মাথা ফাটিয়ে দিচ্ছে, বজবজ থানায় কেসও চলছে। ঠিক আছে, ইলেকট্রিক আপনার না দেওয়ার কি আছে? কারণ কি? কারণ একটাই কারণ, আমাদের এখান থেকে রাখতে দেবে না, এখানে থাকতে দেবে না, একটাই কারণ। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। অবৈধ বাজি উদ্ধার করল হরিপাল থানার পুলিশ। আবারও অবৈধ বাজি উদ্ধার করল পুলিশ। হুগলির হরিপাল থানার পক্ষ থেকে মঙ্গলবার হুগলির হরিপাল মালপাড়া এলাকা থেকে 135 কেজি অবৈধ বাজি উদ্ধার করে হুগলির হরিপাল থানার পুলিশ। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। সুপারস্টার অনুষ্ঠানে সুযোগ পেল ছোট্ট কৌশিকী। নামী চ্যানেলে সুপারস্টার অনুষ্ঠানে সুযোগ পেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কৌশিক গ্রামের ছোট্ট মেয়ে কৌশিকী চ্যাটার্জি। প্রথমে বোলপুরে শান্তিনিকেতনে অডিশন দিয়েছিলাম, তারপরে ফোন করেছিল ওখান থেকে কলকাতায় সেকেন্ড অডিশনের জন্য। সেকেন্ড অডিশনে গেছিলাম, 5টা গান শুনেছিল, তারপরে আমার ফোন করে কলকাতার আকাশ আর্ট টিভি অফিসে অডিশন দেওয়ার পর ফোন করে পরিবারের সদস্যদের জানানো হয় আপনাদের মেয়ে গানের অনুষ্ঠানে সুযোগ পেয়েছে। প্রত্যন্ত একটা গ্রাম, কাটোয়া থেকে মোটামুটি 6-7 কিলোমিটার দূরে কৌশিক গ্রাম। তো এই গ্রাম থেকে আমরা গ্রামে থেকেও চেষ্টা করেছিলাম বিভিন্ন রকম ভাবে মেয়েকে গান বাজনা শিখিয়ে। আমরা যেহেতু গান বাজনা করি সেটাও আমাদের একটা অ্যাডভান্টেজ। আর সবথেকে বড় কথা হচ্ছে ও মাও অত্যন্তভাবে সবসময় লেগে থাকে ওর সাথে। এই খবর শুনে খুশি হয়েছে ছোট্ট কৌশিকীর পরিবার সহ এলাকার মানুষরা। তার জন্য নিজেকে গর্বিত মনে হয় যে আরো যেন বড় উচ্চ জায়গায় যেতে পারে। মাত্র 5 বছর বয়স থেকে গান শেখা শুরু হয় কৌশিকীর। নিয়মিত গানের চর্চা করে কৌশিকী। বর্তমানে কাটোয়া ডিডিসি গার্লস হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী কৌশিকী। দারুণ লাগছে, ভাবতেই পারি নাই যে এরকম আমার নাম নিয়ে এত দূরে টিভিতে যাবে। আমার খুব আশা ছিল যে আমার নাম দেখে আমি টিভিতে দেখবো, সেই আশা আমার এতদিনে পূর্ণ হলো। কৌশিকীর বাবা মা দুজনেই সঙ্গীত শিল্পী। কৌশিকী বিভিন্ন জায়গায় গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে ইতিমধ্যেই। এইবার আকাশ আর্ট টিভিতে সুপারস্টার অনুষ্ঠানে গানের সুযোগ পেয়ে সকলকে তাক লাগিয়ে দিল কাটোয়া গ্রামের ছোট্ট মেয়ে কৌশিকী। গান নিয়ে আমাদের পরিকল্পনা আছে, যেহেতু আমাদের টোটালি গানের ফ্যামিলি, ওর বাবাও একজন সঙ্গীত শিল্পী এবং আমিও গানের সাথেই যুক্ত, আমিও সঙ্গীত শিল্পী এবং অবশ্যই চাইবো যে মেয়ে গানের জগতেই প্রতিষ্ঠিত হোক। এবং এই জন্য ছোটোর থেকেই ওর বাবার বা আমার দুজনেরই চেষ্টা যে গানটা নিয়ে এগিয়ে যাক এবং সব থেকে ভালো যেটা আমাদের চেষ্টা থাকবে ও ভালো করে শিখুক, শেখার তো মানুষের শেষ নেই। পূর্ব বর্ধমান থেকে
রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। বায়ুসেনা কর্মীদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত পাকিস্তান সীমান্তবর্তী পাঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিতে বায়ুসেনা কর্মীদের সঙ্গে দেখা করেন, সেলফিও তোলেন। এইরকম একইভাবে রাজনাথ সিং তিনিও ভারতীয় সর্বোচ্চ সেনা প্রধানদের সঙ্গে মিটিং করছেন। অন্যদিকে বিএসএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও সংবর্ধনা জানাতে বুধবার পুরাতন মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মুচিয়া বর্ডার আউটপোস্টে যান সাংসদ খগেন মুর্মু। সেখানে বিএসএফ জওয়ানদের বীরত্ব ও সাহসিকতার জন্য তাদেরকে সংবর্ধনা দেন। জওয়ানদের সাথে মিষ্টি বিতরণ করে বিজয় উল্লাস করেন সাংসদের সঙ্গে থাকা সাধারণ মানুষও। যুদ্ধে শহীদ বিএসএফ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনও করা হয়। সীমান্তে তিরঙ্গা যাত্রা করেন সাংসদ খগেন মুর্মু। সাথে ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল সাহা সহ উত্তর মালদা বিজেপির সভাপতি প্রতাপ সিংহ সহ উত্তর মালদার বিজেপি নেতৃত্ববৃন্দরা। সম্মানীয় বিধায়ক মাননীয় গোপাল চন্দ্র সাহা আছেন, আমাদের জেলা পরিষদের সদস্য আছেন জ্যোৎস্না সরকার, প্রধান পলি দাস আছেন এখানে। এছাড়া আমাদের সমস্ত কার্যকর্তা, আমাদের এখানকার উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্মানীয় জেলা সভাপতি মাননীয় প্রতাপ সিং আছেন, আমাদের মণ্ডল সভাপতি এখানে আছেন আমাদের শঙ্কর মণ্ডল। এছাড়া সমস্ত কার্যকর্তা পদাধিকারী সহ আমরা আজকে যে মুচিয়া বিওপিতে এখানে আমরা তাদের সম্বর্ধনা দিতে এসেছিলাম। এত দেশের জন্য, দেশ সেবায় যেভাবে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে তারা দেশের 140 কোটি মানুষকে রক্ষা করবার জন্য যেভাবে তারা বর্ডারে দাঁড়িয়ে আছেন, যে বর্ডারে দাঁড়িয়ে থেকে মোকাবেলা করছেন, যে পাকিস্তানি যে সমস্ত ওখান থেকে যে যত রকমের আক্রমণ করেছেন সব তো প্রতিহত করেছেন এরা। সেই জন্য আমরা এই বর্ডার সিকিউরিটি ফোর্সকে আজকে আমরা সবার সম্বর্ধনা জানালাম, তাদের সাথে আমরা মত বিনিময় করলাম। এবং আজকে আমরা এখানে এই বর্ডারে যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের এই মালদাতে এখানে আমাদের প্রায় এখানে 800 কিলোমিটারের মতো জায়গা, যেটা এখনও পর্যন্ত ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি আমাদের জমির কারণে, এখানে জমি দেওয়া হচ্ছে না। আর যেভাবে আমরা দেখছি যে সেন্সিটিভ এরিয়াগুলোতে সেখানে হচ্ছে এয়ার ডিফেন্স যে সিস্টেম যেটা চালু হয়েছে, আমি এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে এখানকার হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং রক্ষামন্ত্রী, তাদের কাছেও আমি এখানে আবেদন জানাবো যে আমাদের মালদা এটা হচ্ছে সেন্সিটিভ এলাকা, এখানেও যদি এয়ার ডিফেন্স সিস্টেম যদি এখানে লাগানো যায়, এই এয়ার ডিফেন্স সিস্টেম যেভাবে হচ্ছে আমাদের কাশ্মীরের ওই সমস্ত যে সেন্সিটিভ এলাকাগুলোতে আছে। মালদা থেকে অভিষেক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।